আমি এত সুইসাইডের বিরুদ্ধে কথা বলি কেন কারণ আমি নিজে একবার এখান থেকে ব্যাক আসি, হ্যাঁ, পরে আমি শহরে আসলাম, একটা এক রুমের বাসা নিয়ে একা একা নিজে থাকি। ওই তখন আমার বাপ তো টাকা পয়সা অফ করে দিয়েছে, আমার মা লুকায় লুকায় টাকা দেয়। আমার বাপ টাকা পয়সা আসলে অফ করে, মানে আমার বাপও সিভিয়ারলি রিচ, কিন্তু এটা শাস্তি আর কি। হ্যাঁ, এটা এটা আমি আমি তার প্রতি থ্যাঙ্কফুল। সেরকম বিভিন্ন শাস্তি দিয়ে পুরুষ মানুষ বানাইছে আমারে, এটা দরকার। পুরুষ মানুষের এইসব মানে মারা না খেলে ঠিক হয় না কখনো। আমি যদি স্পয়েল কিড হইতাম আজকে আমি এখানে থাকতাম না, এটাই বাস্তবতা। তো কথা হলো যে তখন আমার মা লুকায় লুকায় টাকা দেয়, আমার ডেইলি অ্যালাউন্স মনে করে 300 টাকা। 300 টাকা দিয়ে একটা পুরুষ মানুষ খাওয়া, আমি আবার জিম টিম তখন করি। হ্যাঁ, তো আমি তখন মনে করি বিভিন্ন হোটেল মোটেল খুঁজে বেড়াইতাম যে যেগুলো কম টাকায় খাওয়া যেত। একটা হোটেল ছিল বাহাদুর বাজারের ভিতরে, সেটা হলো আনলিমিটেড ডাইল আর হলো তরকারি সাথে আনলিমিটেড ডাল। তো ওখানে আমি খাইতাম, রিক্সাওয়ালাদের সাথে খেতাম। ওভাবে করে আমি প্রায় 1.5-2 মাস ছিলাম। তারপর হলো পাউরুটি দুধ দিয়ে হলো আমি সেহরি করতাম, এরকম মানে খুব স্ট্রাগল করে 1-1.5 মাস ছিলাম। তারপরে আমার বাপ মায়ের একটু মন টন বলছে, সবাই আবার শহরে আসছে, দেন নর্মাল লাইফ ছিল। বাট প্রথম 2-3 মাস ওয়ার্স্ট অফ দ্য ওয়ার্স্ট ছিল। ইভেন ওই টাইমটাতে যখন মানে এত প্যারা একসাথে কেমন হয়, ব্রেকআপ হ্যান ত্যান, এত কিছু সামলানো যায় না একটা মানুষ। তো তখন আমি একদিন মানে 10টা না 12টা ঘুমের ট্যাবলেট খেয়েছি। হ্যাঁ, তো এখন কথা হলো ঘুমের ট্যাবলেট খাই কিন্তু কেউ মরে না, খালি খুব খারাপ লাগে আর কি, পিওর শীত লাগে। তো ওইটা খাওয়ার পরে এই আমার কথা শুনে আবার ঘুমের ট্যাবলেট খেয়ে, হ্যাঁ, মরে না এটা আমি জানি না, আমি তো কোনো মেডিকেল পারসন না। সুইসাইড করাটা কখনোই সাজেস্টেড না, বাট আমি জাস্ট স্টোরিটা শেয়ারিং। খাই কি হয়েছে জানো, 4 ঘন্টা ঘুমাইছি, ঘুম থেকে উঠে আমার মনে লেগেছে আল্লাহ ভালো জানে, ইট ওয়াজ নট অন মাই লাক, কিছু হয় নাই। তো আলটিমেটলি ওই যে তখন যেদিন হলো ওই যে ডাউনফলটা হইলো, দেন আমি ডিসাইড করলাম যে আচ্ছা ঠিক আছে, এত কেন ডাউনফল ভাই, মানে ওটা আমার জীবনের প্রথম ডাউনফল, এর আগে কিন্তু এরকম ডাউনফল আমার হয় নাই।